এই মুহূর্তে 63 লক্ষ মানুষকে টিসিবি তার পণ্য সরবরাহ করছে ভর্তুকি মূল্যে। অ্যাট দ্য সেম টাইম, এবং এটা আমরা 1 কোটিতে উন্নীত করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। এর মানে সেম পদ্ধতিতে যদি আমরা কোনো কিছু চিন্তা করতে পারি, আমরা জানি যে আমাদের তাঁতি সংখ্যা তো এত বিশাল না, 1 কোটি না, এবং এটা নির্দিষ্ট কিছু এলাকা ভিত্তিক। এটা এমন না যে সারা বাংলাদেশে একেবারে প্রত্যেকটা গ্রামে 65,000 না 68,000 গ্রামে বিস্তৃত আছে, না তা নাই, একেবারেই নির্দিষ্ট কিছু অঞ্চলে আছে। সো এই যে মানে বিষয়গুলো, এগুলোকে আমলে নিয়ে, এবং আমাদের যে পণ্যগুলোর লিস্ট আমি দেখলাম, সেটা সুতা হোক বা রাসায়নিক দ্রব্য হোক বা রং হোক, আমরা এটাকে পরিমাণগতভাবে দেখতে পারি এবং মূল্যমানগতভাবে দেখতে পারি যে কোনটার পরিমাণগতভাবে বেশি এবং কোনটা মূল্যমানগতভাবে বেশি, এবং এই পণ্যের মধ্যে কোন কোন পণ্যে অতিরিক্ত পরিমাণ দুর্বৃত্তায়ন হয়। আমরা সেই পণ্যগুলোর জন্য সেপারেট ট্রিটমেন্ট করতে পারি। যে পণ্যগুলো স্বাভাবিক, সেই পণ্যগুলোর জন্য আমরা এক ধরনের চিন্তা ভাবনা করতে পারি। জাস্ট পরামর্শ করে আমি বলছি, যখন আমি শুনছি। সো আমি আপনাদেরকে স্বনির্বন্ধভাবে অনুরোধ করব এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন এবং আপনারা প্রয়োজনীয় পরামর্শটা দেন। দয়া করে ফাসাদ করবেন না। ফাসাদ করলে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে তিমিরে ছিলেন ওই তিমিরেই থেকে যাবেন। এই মিটিং শেষ হবে উদ্দেশ্যহীনভাবে, এবং নির্দিষ্ট হবে যে যা আছে তাই থাকুক, এখান থেকে একটু এটা কমাই দিলাম, এখান থেকে একটু ওইটা কমাই দিলাম, এটা কমাই দিলাম। আলটিমেটলি আপনার প্রান্তিক তাঁতিরা কোনো ধরনের কোনো ফায়দা পাবে না। আপনারা যদি দায়িত্বশীলতার সাথে দুর্বৃত্তায়ন দূর করতে চান এবং তাঁতিদেরকে প্রকৃতভাবে উপকারী করতে চান, এই কাগজ বিক্রি করে গরুর গোস্ত খেয়ে তাঁতি বাঁচবে না। কাগজ বেচে দিলাম, এটা করলাম, স্যার 2টা পাইলাম, ঈদের সময় একটু সেমাই খেলাম, মিষ্টি খেলাম, হোয়াট ইজ দিস? এই রীতি থেকে বের হইতে হবে। আমার এই দুর্বৃত্ত জিনিসে অংশগ্রহণ করা যাবে না, সে যেই হোক, কোনোভাবে অংশগ্রহণ করা যাবে না। প্রতিরোধ আমার পর্যায়ে আমাকে করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা চাই যে যদি আপনারা প্রাসঙ্গিকভাবে দায়িত্বশীলতার সাথে এই কর্মশালায় অংশগ্রহণ করেন এবং এখান থেকে যদি সুনির্দিষ্ট কোনো পরামর্শ আসে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি তাঁতিদের উপকারার্থে প্রয়োজনীয় সংস্কার ইনশাল্লাহ আমরা অতি দ্রুত করে দেব। আর যদি ফাসাদের সাথে আমরা নিজেদের অবস্থানকে জানান দেওয়ার জন্য বিভিন্ন রকমের অযৌক্তিক পরামর্শ দিয়ে একটা ফাসাদ তৈরি করি, করে একটা জিনিসকে ইয়ে করলাম, তাহলে যেখানে ছিলাম সেখানে থেকে যাই, অসুবিধা নেই। খাওয়া দাওয়া তো দিবেন নিশ্চয়ই, চা পানি খাবেন, খাওয়া দাওয়া খান, খেয়ে আপনার যে দুর্বৃত্ত ওই যারা মধ্যস্বত্বভোগী যারা আছে ওদের সাথে যা করেন করেন, দিনের শেষে সেমাই গোস্ত খেয়ে রিমেন হ্যাপি।